ক্লাবের মাঠে, সেই মাঠে আমি যাতে সবার কাছে আবেদন করি, সেই জন্যই আমি আজকে এখানে এসেছি। কিন্তু এই 15 নম্বর ওয়ার্ড নিয়ে যে আলোচনা, সেটা সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে এসেছে। আপনারা জানেন, আমি তাও একটু ইতিহাস বিঘ্নিত করি। দেবাশিস ব্যানার্জি পুরো দমদমের মধ্যে অন্যতম বরিষ্ঠ নেতা। সিপিএমের হাতে তিনি মার খেয়েছেন খুব খারাপভাবে। সিপিএমের নেতা তখন ছিলেন, তিনি দেবাশিসের উপরেই আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু দেবাশিসের মনের এত জোর যে তাতে ওকে পার্টি করা থেকে বিরত করা যায় না। মাঝে দেবাশিস কিছুদিন বাইরে গিয়েছিল তার ব্যবসার কাজে, সেই জন্যে ও 2009 নির্বাচনে দাঁড়ায়। আমি 2009 দমদম থেকে নির্বাচিত হলাম। তারপরেই 1.5 মাস পরেই দক্ষিণ দমদম পৌরসভার নির্বাচন ছিল। তাতে দেবাশিস দাঁড়ায়নি, যদিও ও দাঁড়াতেই পারত, জিততেই পারত। তারপরে 2015-তে যখন পৌর নির্বাচন হল, ব্রাত্য বসু তখন অনেকদিন বিধায়ক হয়ে গিয়েছেন। আমরা সবাই মিলে একটাই কথা বললাম, এই ওয়ার্ডে দেবাশিস ছাড়া আর কেউ প্রার্থী হতে পারে। দেবাশিস দাঁড়ালো এবং বিপুল ভোটে জিতল। দেবাশিস এই পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল হল এবং 2015 থেকে 22 যত ওয়ার্ড দক্ষিণ দমদমে, তার মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন দেবাশিস এই ওয়ার্ডে করেছে। সিআইপি হিসেবে, কর্মঠ মানুষ হিসেবেও বলছিল যে 1, 2, 3, 4 রাস্তা ও পাকা করে দিয়েছে। এই ওয়ার্ডে দেবীর ঘাট সুন্দরভাবে করেছে, একটা মঞ্চ করেছে দেবীর ঘাট, সেগুলো সবাই জানে, ওয়ার্ডের লোকটা তো আরও বেশি জানে। দেবাশিস উল্লেখ করেছে যে সেই সময় ও আমার থেকে সাংসদ উন্নয়ন তহবিলের টাকা চেয়েছিল। বোধহয় 15 লাখ কি তার বেশি টাকা আমি দিয়েছিলাম এই ওয়ার্ডে একটা পয়ঃপ্রণালীর উন্নতির জন্য। সেই কাজটা পুরোপুরি রূপায়ণ হয়েছে। সমস্যা হল 2022-এর লোকসভা পৌরসভা নির্বাচনের আগে মনোনয়ন, দেবাশিসের ব্যাপারে মনোনয়নের কোনো প্রশ্নই দিতে পারে না। আমি, ব্রাত্য বসু সবাই স্বভাবতই বললাম যে দেবাশিস এখান থেকে দাঁড়ান, তাহলে দমদমে কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু আমাদের প্রাদেশিক নেতৃত্বের থেকে একটা চাপ হলো যে দেবাশিসকে মনোনয়ন দেওয়া যাবে না। যিনি চাপ দিয়েছিলেন তিনি এখন আমাদের পার্টির বাইরে জেলে আছেন, সুতরাং তাকে নিয়ে আমি আলোচনা করতে চাই। তখন একদিন রাত্রে দেবাশিস এবং অন্যান্য নেতারা, ব্রাত্য বসু এবং আমি মিটিং করি। দেবাশিস বলল যে আমায় যদি মনোনয়ন না দেয় তাহলে আমি নির্দল হয়ে দাঁড়াব। আমরা বললাম, তুমি যদি দাঁড়াও তার প্রতি আমাদের সমর্থন থাকবে, নৈতিক। পার্টির বাইরে থাকলে প্রকাশ্য সমর্থন তো করতে পারবো না। ওগুলো দরকার নেই, আমি এই ওয়ার্ডের মানুষের কাছে আবেদন করব, সেই ভিত্তিতে জিতব। এর আগে এই ওয়ার্ড থেকে যখন লোকসভা নির্বাচন হলো, পুরো দক্ষিণ দমদমের সবচেয়ে বেশি ভোটে আমি এই ওয়ার্ড থেকে জিতেছিলাম 1458 ভোটে। আমরা দেবাশিসকে যথেষ্ট ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, দেবাশিস আবার দাঁড়ালো নির্দলভাবে। আমরা ওকে পার্টি থেকে মনোনয়ন দিতে পারি, আমাদের দুর্বলতা বলুন, ব্যর্থতা বলুন, কিন্তু আমাদের ইচ্ছার বিরুদ্ধেই দেবাশিসকে মনোনয়ন দেওয়া হয়নি। তারপর থেকে দেবাশিসের সাথে আমাদের নিরন্তর
যোগাযোগ আছে, কথাবার্তা, সাহায্য সব রকম হয়েছে। দেবাশিস শুধু বলেছিল যে আমায় পার্টিতে কবে ফেরত নেওয়া হবে। আমরা পার্টির নেতৃত্বকে বলেছিলাম, রাষ্ট্র বলেছিল, আমি বলেছিলাম। পার্টির নেতৃত্ব বলেছিলেন এখন পঞ্চায়েত নির্বাচন, এখন যদি আমরা কাউকে নিয়ে নিই তাহলে পার্টির শৃঙ্খলার ক্ষেত্রে খারাপ হবে। যদিও দেবাশিসই প্রমাণ দিয়ে বলেছিল যে অন্যান্য কিছু জায়গায় যারা এরকম দাঁড়িয়েছিল তাদের নেওয়া হয়েছে, আমরা ওকে নেওয়াতে পারি। অবশেষে যখন লোকসভা নির্বাচন ঘোষণা হল, আমি প্রার্থী হলাম, তখন আমাদের দমদমে রবীন্দ্র ভবনে একটা সভা হল। ব্রাত্য বসু প্রস্তাব করলেন যে সেই ওয়ার্ডে, সেই মিটিংয়ে দেবাশিসকে দলে নিয়ে নেওয়া হবে। যখন এটা ঘোষণা হলো, দেবাশিস দাঁড়িয়ে বলল যে আমি এভাবে দলে ঢুকতে পারব। এই ব্যাপারে আমি আমার ওয়ার্ডের মানুষের কাছে আবেদন করব। তারাই তো আমার ভোট দিয়ে নির্দল হিসেবে জিতিয়েছে, তারা কি বলবে সেটা আমি জানতে চাই। সেই মতো এটা বিরাটভাবে সংবাদ মাধ্যমে বেরোল। তারপর দেবাশিস সত্যি সত্যি বোধহয় পশ্চিমবাংলায় প্রথম ওয়ার্ডে লোকেদের একটা নির্বাচন ডাকল। সত্যিকারের ব্যালট বলল যে আপনারা যারা আমি তৃণমূলে চলে যাই তার পক্ষে তারা ভোট দেবেন, যারা চান যে আমি ইন্ডিপেন্ডেন্ট থাকবো তারা ভোট দেবেন। এইভাবে ভোটে দেখা গেল যে ওয়ার্ডের বেশিরভাগ বলবো না, বেশি লোক এই মত দিল যে দেবাশিস নির্দল থাকে। দেবাশিস সেই রায়, জনগণের রায়, প্রত্যক্ষ নির্বাচনের রায় মাথা পেতে দিয়েছে। আমি প্রার্থী হিসেবে দেবাশিসকে আবেদন করলাম যে দেবাশিস তুমি নির্বাচনে এই ওয়ার্ডটা আমাদের সাহায্য করো, আমাদের জিতিয়ে দাও। দেবাশিস বলল সে ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না, আমি সবচেয়ে বেশি ভোটে এই ওয়ার্ড থেকে আপনাকে জেতাবো। কিন্তু এলাকার মানুষ যখন একবার মতামত দিয়েছে তখন আমি তার বিরুদ্ধে যাব। আমি দেবাশিসের এই গণতান্ত্রিক চেতনাকে স্বাধীনতা চাই এবং আমি মনে করি মানুষের মতামতের শেষ কথা, আমরা মানুষের মতামতের ঊর্ধ্বে নই। দেবাশিস যেরকম আছে সেরকম থাকবে, আমায় সমর্থন করবে, এটাও কথা দিয়েছে, আজকেও আপনাদের সামনে বলব। এবং আমাদের প্রতিশ্রুতি দিয়েছে যে সবচেয়ে বেশি ভোটে, গতবারের চেয়েও বেশি ভোটে এই ওয়ার্ড থেকে জিতবে। এটা দুঃখের কথা, দেবাশিস বলছিল 2 বছর ওর পার্টিতে আসা আটকে গেল, 2022-2024 এই সময়টায় ও পার্টিতে থাকলে ও সিআইসি হতো, ওয়ার্ডের অনেক কাজ করতে পারত, সেই সুযোগ থেকে বঞ্চিত হতো। ওর ক্ষোভকে আমি স্বাভাবিক এবং সঙ্গত বলে মনে করি। ওর থাকা উচিত ছিল, থাকলে অনেক বেশি কাজ করতে পারত। যাই হোক, আমি এখন তো নির্বাচনে 1.5 মাসেরও কম সময় বাকি আছে, আমি এ নিয়ে আলোচনায় যাব না। আমার চেয়েও ব্রাত্য বসু ওকে বেশি পছন্দ করেন এবং ওর কাজের তিনিও প্রশংসক। আমরা নির্বাচন হয়ে গেলে এ নিয়ে সিদ্ধান্ত নেব। আপনারা সবাই আছেন, আমি প্রার্থী হিসেবে করজোড়ে আপনাদের কাছে ভোট ভিক্ষা করছি। আমি এই কথা বলছি যে নির্বাচনে যদি আমি জিতি তাহলে আগের মতোই আমার সাংসদ তহবিল থেকে এই ওয়ার্ডের উন্নয়নের জন্যে আমি সাহায্য করব এবং দেবাশিসের সঙ্গে আমরা পুরোপুরি থাকব। আমি কোনো বিতর্কিত আলোচনায় যেতে চাই না। আমি আপনাদের সবাইকে নমস্কার জানাই। এই 15 নম্বর ওয়ার্ডে মানুষ যেভাবে গণতান্ত্রিক চেতনা দেখিয়েছে
আমি তাকে সেলাম জানাই। আমি আশা করি আপনারা এই যে একে বলে ডিরেক্ট ডেমোক্রেসি, প্রত্যক্ষভাবে নিজেদের মতামত দিয়েছেন, আমি তাকে শ্রদ্ধা এবং সম্মান জানাই। একটু চেষ্টা করলে আমার মনে হয় যে আমাদের সৌগতদাকে এই প্রশ্ন করার আমরা দেবো না, অবকাশ দেবো না যে কেন 1457 হলো। আমরা বরঞ্চ চেষ্টা করব যাতে এবার 2000 পার, আমরা 2000 পার করি।